হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার গোয়া ব্লগের চতুর্থ পর্বে। তো আজকের দিনটা অনেক তাড়াতাড়ি শুরু করলাম আর বেরিয়ে পড়লাম ঠিক 6:30 নাগাদ বিচে। কারণ আজকে আমাদের একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্য রয়েছে, যে জায়গাটার কথা তোমাদের আগের ব্লগেই বলছিলাম, যে একটা খুব অ্যাডভেঞ্চারাস বোট ট্রিপ করতে যাব। তো সেখানে যাওয়ার জন্য সকাল সকাল বেরোনোর প্রয়োজন। তো আমাদের যে মাঝি ভাইটি নিয়ে যাবে তার নৌকায়, উনিই বলেছিলেন যে একটু তাড়াতাড়ি পৌঁছে যেতে। সেই জন্য ভাবলাম একটু আগে আগেই বেরিয়ে পড়ি, আমাদের বিচের সামনে একটু ঘোরাঘুরি করি। কারণ অদ্ভুত সুন্দর লাগছিল আমাদের সামনে বিচটাকে দেখতে। ওই সময় রোদ্দুর ওঠেনি, মেঘলা আকাশ, সমুদ্রের উদ্দামতা আর প্রচণ্ড শোঁ শোঁ শব্দ মনটাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। আস্তে আস্তে মনটা একটু খারাপ হওয়া শুরু করলো, কারণ 4th ডেতে পৌঁছে গেছি, তারপরে আর মাত্র একটা দিন হাতে বাকি আমাদের। তাই দু চোখ ভরে গ্রাস করছিলাম ওই সৌন্দর্যকে। হেঁটে যেতে যেতে আমার খুব প্রিয় সঙ্গীদের সাথেও দেখা হয়ে গেল, মনটা ভালো হয়ে গেল ওদের দেখে। এইভাবে হাঁটতে হাঁটতে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, মানে পালোলেম বিচের একদম শেষ প্রান্তে। অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পর এমন একটা সুন্দর দৃশ্য দেখতে পেলে মনটা কার না ভালো লাগে বলো। কি বলবো, যত দিনই দেখছি, যতবারই দেখছি, যেন নতুন করে দেখছিলাম জায়গাটাকে। প্রতিদিন একটা নতুন রূপ, একটা নতুন সৌন্দর্য চোখ দুটোকে ভরিয়ে দিয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা এই সুন্দর জায়গাটায়, যেখানে সমুদ্র এসে পালোলেমের যে ব্যাকওয়াটার সেখানে এসে মিলেছে, তো জায়গাটাকে ওখানকার লোকাল লোকেরা মোহনা বলে। তো এই জায়গাটা পাহাড়, সমুদ্র সমস্তটা মিলেমিশে, একটা মিষ্টি জল, সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এখানে, প্রকৃতি মিলেমিশে। এবং এত সুন্দর। আমরা যখন ওখানে গিয়ে পৌঁছালাম তখন ওখানে সবে আস্তে আস্তে জোয়ার আসতে শুরু করেছে। আমরা যখন গিয়ে পৌঁছলাম তখন দেখলাম একদম বালি, যে জায়গায় আমরা হেঁটে আসলাম, অথচ কিছুক্ষণের মধ্যেই পা দুটো আস্তে আস্তে ডুবে যেতে শুরু করলো সমুদ্রের হালকা ছোঁয়ায়। তো এইভাবে প্রকৃতিকে কাছ থেকে জীবনে খুব কমবার দেখার সুযোগ পেয়েছি। তার সঙ্গে ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো, আর স্রোত একটু একটু করে বাড়তে শুরু করলো। যে জায়গাগুলো বালিয়াড়ি সেগুলোকে ভাসিয়ে নিয়ে যেতে শুরু করলো সমুদ্র, বৃষ্টি সমস্ত কিছু মিলে। নৌকাগুলোর তলায় আস্তে আস্তে জল পৌঁছে গেল। আর আমার ক্যামেরার লেন্স তোমাদের কতটুকু ভালো করে দেখাতে পারছে আমি জানি না, তবে আমার চোখে জায়গাটার একটা অদ্ভুত নৈসর্গিক ছবি বন্দী হয়ে রয়েছে। এইভাবেই বেশ কিছুক্ষণ আমাদের মাঝি ভাইয়ের জন্য অপেক্ষা করলাম। প্রথমে তো ভাবলাম উনি ভুলেই গেছেন, ওনার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে ওনাকে পাচ্ছিলাম না। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই যখন হতাশ হয়ে পড়েছিলাম, হঠাৎ করেই উনি আমাদের সামনে এসে হাজির হলেন এবং বললেন যে উনি একটা বিশেষ জিনিস কিনতে গিয়েছিলেন, যেটা আমাদের এই বোট ট্রিপটায় কাজে লাগবে, যেটা ছাড়া এই ট্রিপটা সম্ভব নয়, বা এই ট্রিপটার আসল মজাটা নেই। তো আমরা এবার আস্তে আস্তে আমাদের যে নৌকোটা, ছোট্ট একটা সুন্দর নৌকো, ওটায় উঠে পড়লাম। এবং সবথেকে ভালো ব্যাপারটা হচ্ছে এই নৌকোগুলোয় কোনো ইঞ্জিন নেই। তো এগুলো দাঁড়বাওয়া নৌকো, যেগুলো আমাদের বাঙালিদের অতি পরিচিত, একটা গ্রাম্য ছবিতে অতি পরিচিত একটা জিনিস। এইভাবে দেখো ধীরে ধীরে আমাদের নৌকো এগিয়ে চললো একটা ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে দিয়ে। এই জায়গাটা পুরোটা একটা ম্যানগ্রোভ জঙ্গল। তো ম্যানগ্রোভ দেখতে এমনি অদ্ভুত সুন্দর লাগে, জলের ওপর এত গাছ স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে, আর তার পেছনে এই যে পাহাড়টা উকি দিচ্ছে, তার সঙ্গে এই মেঘলা আকাশ, ঝিরঝিরে বৃষ্টি, মনটাকে না একটা অদ্ভুত, কি বলবো তোমাদের, ভাষায় প্রকাশ করার মতন ভাষা নেই, শব্দ নেই আমার কাছে, কিন্তু ভীষণ সুন্দর। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং কল্পনা করো যে তোমরাও এখন এই নৌকোটায় বসে আছো, আর আমার দু চোখ দিয়ে তোমরা এই জায়গাটাকে উপভোগ করছো, এই সৌন্দর্যটাকে, এই নীরবতাকে। জলের কুলকুল আওয়াজ, দাঁড়বাওয়ার আওয়াজ, আর এত গাছ, ঝিরঝিরে বৃষ্টি, তার সঙ্গে পাখিদের যে সুন্দর কিচিরমিচির আওয়াজ, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না পালোলেমে এত সুন্দর একটা জায়গা আছে, যেটা তোমরা বেশিরভাগ লোকই এতদিন জানতে না। আমার এই ভিডিওটা দেখার পর আমি আশা করব তোমরা যদি গোয়া যাও তাহলে পালোলেম বিচে একবার যেও, এবং আমার সাজেস্ট করা এই
ট্রিপগুলো তোমরা অবশ্যই করো। বহু প্রচলিত যে বাটারফ্লাই বিচ আর হানিমুন বিচ আমরা সবাই জানি, আমি কথা দিচ্ছি তার চাইতে 100% বেশি ভালো লাগবে তোমাদের এই জায়গাগুলো ঘুরে দেখতে। প্রকৃতিকে এত কাছ থেকে প্রাণ ভরে উপভোগ করার আনন্দ শেষ হতে না হতেই শুরু হলো নতুন উত্তেজনা। আর সেটা কি জানো? এই যে পাখিগুলো দেখছো, এরা হচ্ছে চিল, শকুন, বাজ, যত তোমরা সাংঘাতিক সমস্ত পাখির নাম জানো, তাদের বেশ কিছু এখানে প্রচুর পরিমাণে রয়েছে। এবং এই বোট ট্রিপে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, মাঝি ভাইটি সকালে যেটা কিনতে গিয়েছিলেন সেটা হলো মাংসের টুকরো। তো ওরা কি করে, মাংসের টুকরোগুলোকে ছুঁড়ে ছুঁড়ে জলে দেয়, আর পাখিগুলো ছোঁ মেরে জল থেকে কে কত তাড়াতাড়ি এসে সেই মাংসের টুকরোটা নিয়ে চলে যেতে পারে। এটা জীবনে প্রথমবার দেখলাম এরকম। এর আগেও একবার দেখেছি কোথায় যেন, এখন আর ঠিক মনে করতে পারি না। তবে এত কাছ থেকে এবং এত পিসফুল একটা পরিবেশে সত্যি এই প্রথমবার এটা অভিজ্ঞতা করলাম। আর চোখের সামনে এরকম ভয়ঙ্কর সমস্ত পাখিগুলো বড় বড় ডানা ঝাপটে এরকম ছোঁ মেরে মেরে মাংস নিয়ে যাচ্ছে, দেখতে একটা অদ্ভুত উত্তেজনা, একটা অদ্ভুত শিহরণ হচ্ছিল শরীরে। তো বেশ কিছুক্ষণ ধরে এটা চললো আমাদের চোখের সামনে, দেখতে থাকলাম। যতক্ষণ ব্যাগে মাংস ভর্তি ছিল, যতক্ষণ স্টক ছিল, ততক্ষণ অবধি এটা চলতে থাকলো। এবং আমাদের থেকে কিছু দূরেই আরও একটি বোট ছিল, তো তারাও, সেই মাঝি ভাইটিও এরকমভাবে মাংস ছুঁড়ে ছুঁড়ে দিতে থাকলো। আমরা সেটাও দেখেছি। ওদের বোটের সামনেও এরকম ঝাঁকে ঝাঁকে পাখি এসে এরকম খুবলে খুবলে মাংস তুলে নিয়ে যাচ্ছে। তো একটা অদ্ভুত অভিজ্ঞতা। আশা করি তোমাদেরও ভালো লাগছে এটা দেখতে। আর আমি তোমাদের একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের ওপরে, আমি আমার ডেসক্রিপশানেও শেয়ার করে দেব। আমাদের যারা যে ভাইটি নিয়ে গিয়েছিলেন, ঠিক ভাই নয়, দাদা বলাই শ্রেয়, তো ওনার এটার নাম হচ্ছে শিবা ব্যাকওয়াটার্স পালোলেম। আর ওনার ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আমার স্ক্রিনের ওপরে। তোমরা যারা চাও এটা করতে, পালোলেমে গিয়ে ওনাকে কন্ট্যাক্ট করতে পারো। বেশ ভালো মানুষটি, তো ভালো লাগবে। আর এই অভিজ্ঞতাটা কিন্তু একদম মিস করা ঠিক হবে না। যদি পালোলেমে গিয়ে থাকো আর তোমরা ঘুরতে ভালোবাসো, প্রকৃতিকে কাছ থেকে দেখতে চাও, আমি হাইলি রেকমেন্ড করব। এটা কিন্তু তোমরা অবশ্যই করো। যেমন বলছি, এবার আমাদের গিয়ে বাটারফ্লাই বিচ আর হানিমুন বিচ একটাও ঘোরা হলো না। তার কারণ আমাদের আমরা এবার এসে এত অন্যরকমভাবে পালোলেমকে এক্সপ্লোর করলাম, পালোলেমের এত অদ্ভুত গভীর জায়গাগুলো দেখলাম যেগুলো কখনো খেয়ালই করিনি। আমরা এর আগেও দুবার গেছি, কিন্তু কখনো খেয়ালই করিনি। কিন্তু এবার এত ভালো লাগলো এই জায়গাগুলো দেখতে পেয়ে, তো ভীষণ ভালো লাগলো। আর তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। এটা শেষ হওয়ার পরে আস্তে আস্তে ফিরে আসার পালা। তারপরে কিছুক্ষণ ধরে প্রকৃতিকে আরও দু চোখ ভরে দেখলাম, যতটা সুযোগ পেলাম, যতক্ষণ অবকাশ পেলাম দেখলাম। একটু ফটোশ্যুট করলাম। আমার মাম্মা আমাকে অনেক ফটোশ্যুট করে দিয়েছে, ও খুব ভালো ছবি তোলে। তো ও খুব সুন্দর সুন্দর ভিডিও করে দিল আমাকে, ফটো তুলে দিল ইনস্টাগ্রামের জন্য, সেগুলো করলাম। আর বাদবাকিটা দেখলাম দু চোখ ভরে। তারপরে তো ফিরে আসার পালা। এইভাবেই সাঙ্গ হলো দিনের বেলার পর্ব।
শুরু হলো নতুন পর্ব বিকেলবেলার। বিকেল হতে না হতেই পৌঁছে গেলাম পালোলেমের অন্য প্রান্তে, ঠিক যে প্রান্তে সকালে গিয়েছিলাম তার অপর প্রান্তে, ঠিক তার বিপরীত দিকে। এবং এই দিকটা আমাদের O3 বিচ রিসর্ট থেকে একদমই কাছে, একটু হেঁটে গেলেই এই সুন্দর জায়গাটাকে আবিষ্কার করা যায়। সুন্দর কেন বলছি তোমরা ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে কি অপূর্ব সুন্দর। একটা জায়গা থেকে দেখলে মনে হয় যে পালোলেম বিচটা ওখানেই শেষ, কিন্তু একটা সিঁড়ি করা আছে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পাথর কেটে বড় বড় সিঁড়ি করা আছে, বড় বড় ধাপ করা আছে। সেই ধাপ দিয়ে আস্তে আস্তে ওপর দিকটা উঠে যেতে হয়, এবং সেই ধাপ দিয়ে আবার তার পেছনেও ধাপ আছে, সেই ধাপ দিয়ে পেছনের দিকে আস্তে আস্তে নিচে নেমে গেলে এই যে সেক্লুডেড একটা বিচ দেখছো, একটা ছোট্ট বিচের মতন দেখতে পাচ্ছ, এইটা খুঁজে পাওয়া যায়। এখানেও বেশ কিছু রিসর্টস রয়েছে, সেগুলো খুব সুন্দর দেখতে, সেগুলোতেও ভালো ব্যবস্থা রয়েছে। তবে এই জায়গাটা একটু সেক্লুডেড, একটু বেশি নির্জনতায় ভরা। আর এই যে জায়গাটা এখন দেখছো, এই জায়গাটা ইউজুয়ালি বেশিরভাগ সময় জলে ভরে থাকে, তো হেঁটে এই জায়গাটা পার করা যায় না। কিন্তু অদ্ভুতভাবে সেদিন লো টাইড চলছিল ওই সময়টা, আর আমরা বেশ কিছু মানুষকে দেখলাম যে সিঁড়ি ভেঙে ভেঙে কোথায় যেন উঠছে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমার ভীষণ একটা ইন্টারেস্ট গ্রো করেছে, কি ওইখানে কি আছে যে সবাই যাচ্ছে, চলো আমরাও ওপর দিকটা উঠে দেখি না। তো এটা যেহেতু মনে খুব ইচ্ছা হলো, তো সেইটা করতে গিয়ে ওপর দিকে উঠে দেখলাম যে ওপর থেকে একটা অদ্ভুত নৈসর্গিক দৃশ্য দেখা যাচ্ছে। পুরো পালোলেম বিচটা ওই ওপরে দাঁড়িয়ে দেখা যাচ্ছে। তোমরা একটু আগেই দেখলে, আমি আমার ভিডিওতে দেখালাম যে ওপরে দাঁড়িয়ে কীরকম সুন্দর লাগছে জায়গাটাকে দেখতে, এত ড্রিমি, স্বপ্নের মতন। এই বড় বড় বোল্ডার্স, এই বিশাল বিশাল নারকেল গাছ, এই সমুদ্রের উচ্ছ্বাস, মানে জাস্ট অসম। তো তারপরে এখানে নেমে এসে দেখলাম এই জায়গাটাকে, আর প্রচুর মানুষ ওই সময় ওখানে ছিল যারা ফটোশ্যুট করছিল। তাহলে আমি কিন্তু দ্বিতীয়বার তোমাদের খুব সুন্দর একটা জায়গার সন্ধান দিলাম পালোলেম বিচে। তাহলে যারা মনে করো যে বিচের ওপর থেকে অন্য কোনো বিচে না গিয়ে কিছু করা যাবে না, কিছু এক্সপ্লোর করার নেই, তারা কিন্তু আমার এই সাজেস্টেড জায়গাগুলো একটু গিয়ে দেখো। তোমরা যদি গোয়াতে যাও, পালোলেম বিচে গিয়ে থাকো, তাহলে পালোলেম বিচের দুটো প্রান্ত খালি কয়েকদিন ধরে একটু এক্সপ্লোর করো, দেখবে অনেকটা সময় কেটে গেছে আর কোথাও যাওয়ার দরকারই মনে হচ্ছে না। এত সুন্দর, এত নৈসর্গিক জায়গাগুলো। ফিরে আসতে আসতে দেখলাম এই অপূর্ব সানসেট, যা মনে থাকবে বহুদিন পর্যন্ত। আজকের দিনটা এইভাবেই শেষ হলো। পরের দিন গিয়েছিলাম আবার একটা দারুণ জায়গা এক্সপ্লোর করতে, যেটা দেখলে তোমরা চমকে যাবে। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলো না প্লিজ। আর পরের ব্লগটাও কিন্তু দারুণ এক্সাইটিং হতে চলেছে। আবার নতুন দিন, নতুন গল্প, আর তার সঙ্গে থাকবে খুব সুন্দর সুন্দর কিছু টিপস, যে টিপসগুলো তোমাদের সাউথ গোয়ায় বেড়াতে গেলে খুবই কাজে লাগবে। তাহলে একদম মিস করো না আমার নেক্সট ব্লগটা। ফিরে এসো। টাটা।